আসসালামু আলাইকুম। আজকে আমি খাসির কলিজা ভুনা করব। চলুন তাহলে পারুল পাকঘরে যাই, দেখি কিভাবে রান্না করছে রাঁধুনি। তো প্রথমে খাসির কলিজাটা আমি সেদ্ধ করে নিচ্ছি, একটা পাতিলে দিয়ে সিদ্ধ করে ছোট ছোট করে কেটে তারপর আমি আবার সিদ্ধ করব। সিদ্ধ করে ভালো করে ধুয়ে আমি রান্নাটি করব। তো এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচি, 2টা জয়ত্রীর ফুল, 3-4টি লবঙ্গ, 10-12টা কাবাব চিনি দিয়ে আমি পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন কালার চেঞ্জ হয়ে যাবে, একটু নরম হয়ে আসবে, একটু লালচে লালচে কালার হয়ে যাবে, তখন হালকা হালকা মশলা দিয়ে দিব অল্প অল্প করে। এখন একটু লবণ দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি এখানে আধা চামচ ধনিয়া, তারপর দিয়ে দিব আমি লাল মরিচ, হলুদ, তারপর আদা রসুনের পেস্ট দিয়ে আমি ভালো করে মশলাটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। নেড়েচেড়ে একটু কষিয়ে নিব, সামান্য একটু পানি দিয়ে দিব, দিয়ে এটাকে কষিয়ে নিব। তো আমি 4 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, তো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি এখানে কলিজাটা ঢেলে দিব। তার পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, একটুখানি হালকা করে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখন কষিয়ে নিব। তারপর এখানে আমি কলিজাটা দিয়ে দিচ্ছি। কলিজাটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেলে তখন আমি এখানে আবার গরম পানি ঢেলে দেবো। এখন একটু মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মশলার সাথে, যাতে মশলাটা ভালো করে ঢুকে যায় কলিজার ভিতরে। ঢেকে দিলাম। তো আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমাকে পাখির ঘরেই থাকতে হবে যতক্ষণ রান্নাটা না হয়ে যায়, কারণ আপনারাও পাখির ঘরে থাকবেন। পুড়ে গেলে খাবার খেতে ভালো লাগে না, বাজে গন্ধ আসে। তো এখন পানি দিয়ে দিলাম, পানি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ঢেকে দিব। আমি অপেক্ষা করব যতক্ষণ রান্নাটা প্রপারভাবে না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আমি রান্নাঘরেই থাকব। আমি সবসময় বেশিরভাগ রান্না যখন করি পাকের ঘরেই থাকি, সেটা আমার যতক্ষণই লাগুক না কেন। পোড়া খাবার খেতে আমার কাছে একেবারেই ভালো লাগে না। তো আমি নিজের হাতে রান্না করতে পছন্দ করি। আমার ভালো লাগে সুন্দর করে রান্না করতে, সুন্দর করে খেতে। অনেকে আছে যে খাবার কোনো রকম খেলেই হলো, মানে ওগুলো আমার কাছে ভালো লাগে না। প্রপারভাবে খাবারটা ভালোভাবে না খেতে পারলে শান্তি লাগে না। তাই ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করব যতক্ষণ না হয়ে যায়। তো এখন হয়ে গেছে প্রায় একেবারে শেষ। এখন একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ ভরে, দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। খাসির কলিজা কিন্তু শরীরের জন্য অনেক উপকার। যাদের মানে রক্তশূন্যতা, তারা খাসির কলিজা খাবেন। খাসির কলিজা খেলে শরীরে রক্ত হয়। তার খাসির কলিজা খেতেও কিন্তু অসাধারণ। তো ভালো লাগলে এইভাবে আপনারা রান্নাটি করে নিতে পারেন। লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, নামাজ পড়বেন। নামাজ বেহেশতের চাবি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই।